আগেকার দিনে মানুষ কিন্তু আমাদের চেয়ে বেশি সুস্থ থাকতেন। আর সেটা কেন থাকতেন সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তাদের খাবার দাবারে কোনো ভেজাল ছিল না, চলাফেরায় ছিল নিয়মতান্ত্রিকতা, যেটা আমাদের মধ্যে এখন নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই আগেকার দিনের একটি রেসিপি। আজকে আমি বানাবো তালের পিঠা। আর তালের পিঠা কিন্তু আমরা সচরাচর তেলের মধ্যে ভেজেই বানিয়ে থাকি। তবে আজকে সেটা তেলে ভাজবো না, আজকে বানাবো হচ্ছে কলা পাতার মধ্যে তালের বড়া যেটাকে বলে। তো চলুন, কলা পাতায় তালের বড়া বানাতে কি কি লাগছে আপনাদের সাথে আমি বলি। একটা বোলের মধ্যে ময়দা, চিনি, লবণ, তালের রস আর নারিকেল নিয়ে ভালো মতো মিক্স করতে হবে পানি ছাড়া। ও, আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, একটা ডিমও কিন্তু আমি এতে দিয়েছি। আর এই হচ্ছে কলাপাতা। এই কলাপাতার মধ্যেই আজকে তালের বড়া বানানো হবে। প্রথমে আমি কলাপাতাগুলোকে ভালো মতো মুছে নিয়েছিলাম এপিট ওপিট, কারণ কলাপাতার মধ্যে কিন্তু অনেক বালি থাকে। তারপর মাঝ বরাবর আমি ভেঙে নিয়েছিলাম যাতে করে পিঠাটা কাভার করতে অনেক সহজ হয়। সবগুলো পিঠা কিন্তু আমার কাভার করা হয়ে গেছে। আগেকার দিনে কিন্তু মানুষ কলাপাতায় খাবার খেত। কলাপাতায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের গলা ব্যথা, সর্দি, কাশি ইত্যাদি কমাতে সাহায্য করে। আসলে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না, আমি মনে করেছিলাম যে কলাপাতার পিঠা এত মজা হবে না। তবে আমার ধারণাটা একেবারেই ভুল। এই কলাপাতায় তালের পিঠাটা যখন সেকা হয় তখন খুব সুন্দর একটা গন্ধ আসে। কারা কারা এভাবে কলাপাতায় তালের পিঠা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।